এডমিশন টাইমে যিনি আমাকে গাইড করেছেন তিনি সব সময় আমাকে বলতেন, এই 3টা মাস তুমি কষ্ট করো, এই 3টা মাস তুমি ধৈর্য ধরো, এই 3টা মাস তুমি রাত জাগো, দেখবে 3 মাস পর তোমার জীবনটা একেবারেই অন্যরকম হয়ে যাবে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমার জন্য ছিল অনেক বেশি স্পেশাল, কেননা আজকে আমি এমন একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছি যেটি সত্যিই আমাকে মুগ্ধ করেছে এবং স্পেশাল ফিল করিয়েছে। সেখানকার ডেকোরেশন, খাবার ব্যবস্থা, পরিবেশন সবকিছুই ছিল আন্তরিকতা এবং ভালোবাসায় ভরা, যা আমাকে ফিল করিয়েছে এডমিশন টাইমের সকল কষ্ট, সকল ধৈর্য এবং সকল রাত জাগা আজ সার্থক। শুধু তাই নয়, এই প্রোগ্রামটি আমাকে আরো অনেক বড় স্বপ্ন দেখতে হেল্প করেছে। চলো বন্ধুরা, তাহলে তোমাদেরকেও আমি আমার সেই স্পেশাল অভিজ্ঞতার অংশ করে তুলি। আগে তোমাদের স্পেসিফিক করে বলে দিচ্ছি এই প্রোগ্রামটি কাদের জন্য ছিল। এটি ছিল মূলত চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে মহেশখালীর অ্যালামনাই এবং নবীনদের জন্য, যারা এবছর চান্স পেয়েছে তাদের জন্য। এটি ছিল মহেশখালীর মধ্যে সর্বপ্রথম এত বৃহৎ এবং এত সুন্দর একটা প্রোগ্রাম। এখানে আমরা কিছু মোমেন্ট ক্রিয়েট করেছিলাম। হঠাৎ করে আমাদের মাননীয় এমপি মহোদয় চলে আসেন এবং ওনার সাথে আমরা কিছু পিকচার ক্রিয়েট করে ফেলি। তোমরা কিন্তু জানাইও পিকচারগুলো কেমন হয়েছে। গন্তব্যস্থলে যাওয়ার সাথে সাথে আমাদের গিফটগুলো আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছিল। এর সাথে দেওয়া হয়েছিল আমাদের 3 বেলার খাবার তালিকা। দেন এরপর আমরা গিয়েছিলাম রেলিতে। রেলি শেষে আমরা চলে আসি এবং আমাদের একটা ওয়াটার পট দেওয়া হয়েছিল। বাই দ্য ওয়ে, আমাদের আসল প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছে। শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করেছিলাম এবং আমাদের যারা অ্যালামনাই ভাইয়ারা ছিল ওনাদেরকে পুরস্কার উপহার দিয়ে দেওয়া হয়েছিল। এরপর ছিল আমাদের ব্রেকফাস্ট। এখানে শাহাবুদ্দিন টার্ব অ্যান্ড রেস্টুরেন্টের থেকে এটা স্পন্সরে ছিল মেবি। এখানে ছিল আমাদের একটা স্যান্ডউইচ ছিল, 2টা খেজুর ছিল, একটা ওয়াটার পট ছিল। খাবারগুলো খুবই সুস্বাদু এবং হাই কোয়ালিটির ছিল। দেন এরপরে আমাদের মহেশখালীর ঐতিহ্য নিয়ে আমাদের কিছু বলা হয়েছিল। অনেকক্ষণ লেকচার শোনার পরেই শুনতে পারি আমাদের চায়ের ব্যবস্থা ছিল। এখানে চা দেওয়ারও স্টাইল ছিল একেবারে বুফে স্টাইলে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় আমাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে স্পেস রাখেন। বাই দ্য ওয়ে, এরপরে ছিল আমাদের ইউনিয়ন ভিত্তিক ফটোশুট। এখানে আমরা যারা আছি সবাই কালামবাড়ছড়া ইউনিয়নেরই ছিলাম। তারপরে ছিল আমাদের লাঞ্চে ছিল খুবই হাই কোয়ালিটির লাঞ্চ ছিল, যেটি আসলে অনেক বেশি প্রশংসনীয়। আজকের এই প্রোগ্রামে আসলে আমাকে সত্যি মুগ্ধ করেছে। আমি প্রশংসা করছি না, আসলে যেটা প্রাপ্য, যেটা বলা উচিত আসলে সেটাই বলছি। তারপরে যে বিষয়টা দেখে আমার খুবই আনন্দ লেগেছে সেটি হচ্ছে মিষ্টি পান। যেহেতু আমরা মহেশখালীর সন্তান, আমাদের ঐতিহ্যই তো মিষ্টি পান। আর এখানে ছোট মহেশখালী ইউনিয়নের যে সব ভাইয়ারা ছিলেন ওনারা আমাদের জন্য মিষ্টি পানের আয়োজন করেছিলেন। কখনো যদি আমি খুবই পান খাই না, গত কত বছর আগে যে পান খেয়েছি তা আমার মনে নেই। এরপর ছিল আমাদের আরেকটা সারপ্রাইজ, অলা। আমাদের জন্য অলা এসেছিল, আমি তাদের পেজটা মেনশন করে দিব। এরপরে ছিল আমাদের মহেশখালীর সন্তান আলবি ভাইয়ার সন, যেটাতে সবাই অনেক বেশি এনজয় করেছে এবং আমি ওনাকে এতদিন ফেসবুকে দেখতাম ওনার গান, কিন্তু আজকে সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে। ওনারা সবাই অনেক অনেক ভালো ভালো গান উপহার দিয়েছেন, মুহূর্তটা আরো বেশি এনজয়েবল করে তুলেছিলেন। এই জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। গায়কের পাশাপাশি আমাদের গায়িকারও অনেক পারফরমেন্স ছিল। আবার ছিল বিকেলের নাস্তা, কিন্তু আমি এতক্ষণ থাকতে পারিনি কেননা আমার বাসা অনেক দূরে ছিল, তাই আমি আর্লি রওনা দিয়ে দিই। আজকের এই অনুষ্ঠান সত্যি আমাকে মুগ্ধ করেছেন। যারা আয়োজক ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্পেশালি আমাদের সুসামের সভাপতি আরিফ ভাইয়াকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।